আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে ডাইনিং টেবিলের জন্য একটা কভার তৈরি করে ফেলছি। তো দেখতে পাচ্ছেন এটা কিভাবে তৈরি করেছি, আর এটা কিন্তু করা একদম সহজ। তো আমার আগে ডাইনিং টেবিলের যেই একটা রেক্সিন ছিল, আমি সেটা উঠিয়ে ফেলে কিন্তু আমি পরবর্তীতে গজ কাপড় দিয়ে এরকম সুন্দর একটা টেবিলের কভার তৈরি করে ফেলছি। আপনারা চাইলে কিন্তু এভাবে তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে রেক্সিনটা এটা কিন্তু অনেক পুরাতন হয়ে গেছে, আর আমাদের ডাইনিং টেবিলটা কিন্তু অনেক বড়, প্রায় এখানে 10 জন বসার মতন ডাইনিং টেবিলটা ছিল। তো এই ডাইনিং টেবিলটাকে এখন আমি একটু নতুন লুক দিব, যার জন্য আমি এখানে গজ কাপড় নিয়েছি। আর এখানে আমি সুতি গজ কাপড় নিয়েছি, এখানে গোলাপি রঙের এবং কালো রঙের কাপড় নিয়েছি। আর এখানে আমি গোলাপি কাপড়টা নিয়েছি 3 গজ এবং কালো রঙের কাপড়টা নিয়েছি 2 গজ। তো এখান থেকে কিছু কাপড় আমার বেঁচে গিয়েছিল খুব অল্প পরিমাণের। তো ওই কাপড়টা দিয়ে আমি সাইডটাকে একটু কুচি সিস্টেম করব, এর জন্য আমি সাইডের কাপড়গুলো কিন্তু সেলাই করে নিচ্ছি। কারণ যে চারপাশের যে সাইডটা, এই সাইডটার মধ্যে আমি একটু কুচি কুচি দিয়ে একটু ঝোলটের মতন তৈরি করব। আর এইটা কিন্তু প্রায় হচ্ছে 10 থেকে 11 ইঞ্চির মতন আমি নিয়েছি। আপনারা যদি তৈরি করেন, আপনাদের টেবিলের যে মেজারমেন্ট লম্বা এবং পাশের যে মাপ সেরকমভাবেই নেবেন, এবং নিচের সাইডে আপনারা যতটুকু কুচি লম্বা দিতে চাচ্ছেন সেম অতটুকু নিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এই কুচিগুলো দেওয়া কিন্তু একদমই সহজ। যারা কিনা সালোয়ার কামিজ বা জামা কাপড় যারা তৈরি করেন, তারা কিন্তু অবশ্যই এটা খুব সহজেই কিন্তু পারবেন। আর এমনিও যারা এখনও সেলাই কাজ ভালো মতন জানেন না, তারাও কিন্তু এটা তৈরি করে ফেলতে পারবেন। খুব সহজ কিন্তু, দেখতে পাচ্ছেন কুচিগুলো। এখন এটা যাতে না লড়ে চড়ে যায় এবং না যাতে সরে যায়, যার জন্য আমি কি করছি, 4 পাশ থেকে 4টা এরকম ফিতা বানিয়ে নিয়েছি, সেটা আমি নিচের থেকে বেঁধে দিব। এতে করে আমাদের উপরে যে কাপড়টা, এটা আর নড়াচড়া করবে না, একদম সুন্দর মতন ফিক্সড হয়ে বসে থাকবে। তো এখন আমি কি করছি, চারদিক থেকে 8 ইঞ্চি করে গ্যাপ রেখে রেখে তারপরে মাঝখানটা কিন্তু এরকম একটা গোল শেপ করে নিয়েছি, যেহেতু আমাদের ডাইনিং টেবিলটা একটু গোল শেপের। তো এখন মাঝখানে যে ডিজাইনটা, সেই অনুযায়ী কাপড় কিন্তু আমি এরকম ভাঁজ করে নিয়েছি। কাপড়টাকে কিন্তু কোনাকুনি ভাঁজ করে কিন্তু এখানে আমি ছোটো টুকরা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু আপনাদের ডাইনিং টেবিলের মাঝখানে যতটুকু জায়গা আছে, এই জায়গা অনুযায়ী কিন্তু আপনারা করে নেবেন। আমার এখানে 3টা মোট মাঝখানে গোল ফুল লেগেছে। আপনাদের যদি আরও বেশি লাগে বা কম লাগে, আপনারা কিন্তু এই সেমভাবে কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর পুরোটা কিন্তু কাপড়টা আমাদের কিন্তু 16 ইঞ্চি করে ছিল, পাশে চারদিকে কিন্তু 16 ইঞ্চি করে ছিল। তো এটাকে এখন আমি কিন্তু ভাঁজ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাঁজটা করেছি। প্রথমে 4 ভাঁজ করে নিয়েছি, এরপর আবারও ভাঁজ দিয়েছি। এখন এটার উপরে আমি চক দিয়ে কিন্তু দাগ দিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন এই দাগ অনুযায়ী কিন্তু কেটে নিব। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আবার এই মাঝখানের গোল অংশের থেকে আমরা কিন্তু আবার একটু গোল রাউন্ড করে কিন্তু উপর দিকে চলে যাব। তো এরই মাধ্যমে কিন্তু আরেক সাইড কাটা হয়ে যাবে। এরপর এইখানে যে একটা পাতার শেপ চলে আসছে, এই পাতার শেপের মাঝখান থেকেও কিন্তু এরকম একটু কাট করে দিব। আশা করছি বুঝতে পেরেছেন আমি কিভাবে তৈরি করছি। এরপরে কিন্তু উপর থেকে কিন্তু একটু চোখা করে দিব। এরপর উপরে যে অংশটা, এইখান থেকেও কিন্তু সেম একইভাবে এক সাইড কিন্তু আমরা খোলা রাখবো, আর এক সাইড কিন্তু এরকম বন্ধ থাকবে। তো এই দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি। সেম এইভাবে কিন্তু আপনারা এই 3টা ফুল তৈরি করে ফেলবেন। আর এইখানটাও যদি একটু পাতার শেপ দিতে চান, তাহলে এখানেও একটু ছোট্ট করে পাতার মতন করে নেবেন। আর খোলার পর দেখতে পাচ্ছেন এটার অবস্থা। তো এটা যখন আমরা সেলাই করব, তখন কিন্তু এটার ফিনিশিংটা আরও অন্যরকম হয়ে যাবে। আশা করছি বোঝাতে পেরেছি আপনাদেরকে। এখন যে সাইডের আমরা কলির মতন যে কলকা সিস্টেমের করব, এটার জন্য কাপড়টাকে আমরা ভাঁজ করে নিয়েছি। আপনি যত ভাঁজ দিতে পারেন আপনি দিয়ে নেবেন। নেওয়ার পর এরপর আপনাদের যতটুক দরকার ততটুক করে কিন্তু, যেরকম করে আমি কিন্তু আইডিয়া মতন করে নিচ্ছি। তো এই তো আমি শেপটা দিয়ে নিচ্ছি, নেওয়ার পর এখন কিন্তু আমি কেটে নিচ্ছি। আর এটা কিন্তু পুরোপুরি কাটবো না, একটু কিন্তু বাকি রাখবো। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটছি। এরপর নিচের অংশ থেকে কিন্তু এই জায়গাটা আমরা একদম কোনাকুনি পুরোটাই ফেলে দিব। এতে করে এই সাইডটা একটু চোখা সিস্টেমের হবে আর দেখতেও সুন্দর লাগবে। আর সাইড থেকে যেগুলো জয়েন্ট ছিল সেগুলো কিন্তু কেটে নিচ্ছি। আশা করছি বোঝাতে পেরেছি আপনাদেরকে। আর এই তো খোলার পর দেখতে পাচ্ছেন এটার ফাইনাল লুক এরকম হয়েছে। আর এটা যখন সেলাই করব তখন কিন্তু এটার লুকটা আরও চেঞ্জ হয়ে যাবে। এখন আমি সবগুলো চারদিকে যেগুলো লাগাবো সবগুলো একসাথে কেটে নিয়েছি। নেওয়ার পর এখন যেটা করছি সেটা হচ্ছে গ্লুগানের যে আঠা, সেটা দিলেও চলবে, এবং ফেব্রিকের আঠা, এটা দিয়ে কিন্তু লাগালে একটু বেশি ভালো হয়। আর এটা দিয়ে কিন্তু এভাবে আমরা কাপড়টাকে 2টা কাপড় একসাথে ফিক্সড করব। এতে করে কি আমাদের কাজ করতে সুবিধা হবে, এবং এই ফুলগুলো ছুটে না যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর এগুলো যদি ছুটে যায় তাহলে কিন্তু সেলাই করতে অনেক ঝামেলা হয়ে যাবে। এর জন্য এটাকে আমি ভালো করে আঠার সাহায্যে লাগিয়ে দিচ্ছি। অনেকে হয়তো ভাববেন যে সাদা সাদা আঠাগুলো তো কালো কাপড়ের উপর দিয়ে দেখা যাচ্ছে,
আসলে যখন এটা আমরা ধুয়ে ফেলবো তখন কিন্তু এটা আর এতটা দেখা যাবে না, আর এটার কাজ হয়ে যাওয়ার পর এটা কিন্তু আর অতটা বোঝা যাবে না। তো এখানে কিন্তু আমি এখানে যে রেক্সিন যে কাগজগুলো থাকে মোটা, এই কাগজ কিনে নিয়ে আসছি। আপনারা চাইলে মোটা নিতে পারেন, আমার কাছে যেরকম ছিল আমি পেয়েছি তো ওই রকমই নিয়েছি। তো এই কাগজটা অনেকদিন এভাবে ভাঁজ করে রাখার কারণে মাঝখানগুলো একটু কুঁচকে কুঁচকে গেছে। আমার কাছে আমি পর্দা তৈরি করেছিলাম, সেই পর্দার একটু লেস ছিল আমার কাছে। সেই লেসটাকে আমি এই ডাইনিং টেবিলের যেই উপরের যে আমি রেক্সিনটা দিচ্ছি এটার মধ্যে দিয়ে দিচ্ছি সাইড থেকে। এতে করে এটার ডিজাইনটা একটু সুন্দর লাগবে আমার কাছে মনে হচ্ছিল। এখন কিন্তু আমাদের বাকি কাজ, যেটা হচ্ছে অনেক ধৈর্যের একটা কাজ, সেটা হচ্ছে এটাকে সেলাই করা। আর এটা সেলাই করতে কিন্তু অনেক সময় লাগে আর অনেক ধৈর্য লাগে, কারণ কাপড়গুলো একটু একটু করে আপনার ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। তো একটু একটু করে ভিতরে ঢুকিয়ে দিতে হবে আর সেলাই করতে হবে। আর এই কাজটা করতে কিন্তু অনেক সময় লেগেছে। আর এই কাজটা আমি একা করতে পারিনি, কারণ এটা অনেক সময়ের কাজ। তো আমি আর আমার বোন, আমরা দুই বোন মিলে এই কাজটা কমপ্লিট করেছি। তো এই জিনিসটা কমপ্লিট করতে আপনার মিনিমাম 5 দিনের মতন সময় লাগবে যদি দুইজনও করেন, কারণ এটা যেহেতু অনেক বড় একটা। আর সেম একইভাবে কিন্তু আপনারা বিছানার চাদরও তৈরি করে ফেলতে পারবেন, বালিশের কভার তৈরি করতে পারবেন, জানালার পর্দা। আপনারা আপনাদের ইচ্ছা মতন কিন্তু অনেক কিছু করতে পারবেন যদি আপনারা আপনাদের কাপড়গুলো কোয়ালিটিগুলো ভালো থাকে। তো আমি প্রথম এটা করছি, তো ভাবলাম যে যেহেতু প্রথম করছি এর জন্য একটু কাপড়টা সুতিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই সবাই জানবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।